নতুন চ্যানেলে 100 ভিউ থাকলে আপনার কপাল খুলবে। আপনারা অনেকে আছেন ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করেন, ওই ভিডিওতে 50-100 ভিউ আসার পর আপনার ভিডিওতে ভিউ থেমে যায়। আমার আজকের ভিডিও দেখার পর আপনি নিমিষেই চাইলে আপনার ভিডিওতে আনলিমিটেড ভিউ আনতে পারবেন। এখন ব্যাপারটা হচ্ছে আপনি চাইলে কিন্তু আনতে পারবেন, আপনি যদি না চান তাহলে কিন্তু আনতে পারবেন না। কারণ আপনারা অনেকেই বলেন যে আকাশ ভাই আপনাদের ভিডিওগুলো দেখি, ওই কাজগুলো করি, কিন্তু কই আমাদের ভিডিওতে ভিউ তো আসে না। তারপর দেখি অনেকে আপনারা কমেন্ট বক্সে আবার কমেন্টও করেন। এবার কমেন্ট বক্সে ঢোকার পর যখন আমরা চ্যানেল চেক দেই তখন দেখতে পাই আপনারা শুধু ভিডিওতে দেওয়া কথাই ডান কান দিয়ে শুনছেন, বাঁ কান দিয়ে বের করে দিচ্ছেন, বাট চ্যানেলে কোনো ধরনের কাজগুলো অ্যাপ্লাই করেন নাই। এখন কাজই যদি না করেন ভাই, তাহলে কি আপনার চ্যানেল কি গ্রো হবে? আপনার ভিডিওতে কি ভিউ আসবে? আপনি কি একজন সফল ইউটিউবার হতে পারবেন? পারবেন না ভাই। তো সুতরাং আমরা যা বলতেছি ওই কথাগুলো আপনার শুনতে হবে, কাজও করতে হবে। আপনি শুধু শুনলেন, কাজ করলেন না, তাইলে ভাই আপনার কি কাজে আসবে? চ্যানেলে কি ভিউ আসবে? আসবে না। সো আজকের এই ভিডিও দেখেন, কমপ্লিট একটা ভিডিও। এই ভিডিওতে আমি আপনাদেরকে বিস্তারিত ইনফরমেশনগুলো একদম প্রকাশ করে দিব। যদি আপনারা এই নিয়মটা মানতে পারেন তাহলে 2025 সালেই আপনারা 100% সফল হয়ে যাবেন। সো কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিও শুরু করা যাক। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, ভাই যারা এখনো পর্যন্ত ইনফরমেটিভ ভিডিওতে লাইক দেন নাই, একটা লাইক করে দিন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। বলছিলাম কিভাবে আপনার ভিডিওতে আপনি ভিউ বাড়াবেন। যদি আপনার ভিডিওতে ইতোমধ্যে 50-100টা করে ভিউ আসার পর ভিডিওর ভিউ থেমে যায়, তাহলে আপনার আসলে করণীয়টা কি? সো শুরুতে একটা জিনিস আপনাদেরকে বলি, আপনি এই মুহূর্তে নতুন একটা চ্যানেল বানিয়েছেন, চ্যানেল বানানোর পর চ্যানেলের অ্যাডভান্স ভেরিফিকেশন অলরেডি কমপ্লিট করেছেন, তার আগে তো ফোন ভেরিফিকেশন কমপ্লিট করেছেন। সুতরাং আপনার চ্যানেলটা টোটাল কাস্টমাইজেশন করা শেষ, সবকিছু একদম করা শেষ। চ্যানেলে এখন আপনি ভিডিও আপলোড করতেছেন, আপনি যদি দেখেন যে প্রথম 5টা বা 10টা ভিডিওর মধ্যেই আপনার ভিডিওতে অলরেডি ভিউ আসতেছে, এবার আপনার খেয়াল করতে হবে যে আসলে আপনার ভিডিওর অডিয়েন্স রিটেনশন এই 4-5 ভিউ কেমন আসছে। যদি দেখেন অডিয়েন্স রিটেনশনটা খুবই কম চলে আসছে এবং দেখবেন সিটিআরটা যদি দেখেন 4%, 3%, 2% বা 1%, যদি এই টাইপের হয়ে যায়, তাহলে আপনাকে একটা জিনিস বুঝতে হবে যে ইউটিউব ঠিকই আমার কন্টেন্টটা পাঠাচ্ছে, বাট আমার কন্টেন্টের থাম্বনেলটা খারাপ, যার কারণে সিটিআরটা 2% দেখাচ্ছে। আর একটা জিনিস যে 4-5 ভিউ চলে আসছে, ওইটাতে আবার ওয়াচ টাইম যখন দেখবেন তখন দেখবেন ওয়াচ টাইমও কম। সুতরাং আপনি কিন্তু অলরেডি এঙ্গেজমেন্টের মধ্যে পড়ে যাচ্ছেন, এঙ্গেজমেন্টটা কিন্তু লো চলে আসতেছে জাস্ট 4 জনের কাছ থেকেই। যেহেতু নতুন একটা চ্যানেল, নতুন একটা চ্যানেলের কন্টেন্টগুলো কিন্তু ব্রাউজ ফিচারে টুকটাক পাঠায়, একবারে যে আপনার যদি কন্টেন্ট যদি সার্চেবল না হয় তাহলে কিন্তু বেশি পরিমাণে অডিয়েন্সের কাছে যায় না। আর নতুন চ্যানেল যদি আপনারা গ্রো করতে চান তাহলে সর্বপ্রথম আপনার একটা কাজ করা লাগবে, সার্চেবল যে কন্টেন্টগুলো আছে এই কন্টেন্টগুলো যদি বানাইতে পারেন, 100টা যদি বানাইতে পারেন, তাহলে দেখতে পারবেন আপনার খুব তাড়াতাড়ি 100টার মধ্যে মিনিমাম 2-3টা কন্টেন্ট চলে যাবে। এই 2-3টা কন্টেন্টের কারণে কিন্তু আপনার চ্যানেলটা মনিটাইজ হয়ে যাবে। সো এটা কিন্তু অনেস্টলি একটা কথা, এই কাজটা যদি অ্যাপ্লাই করেন তাহলে নিজেই প্রমাণ পেয়ে যাবেন। জীবনে কোনোদিন চেষ্টা করেছেন? এই আপনারা যে অনেকে কমেন্ট বক্সে এসে বলেন যে ভাই কই আপনি যা বলেন তাই করি, কই কোনো তো কাজ হয় না। ভাই সার্চেবল 100টা কন্টেন্ট বানাও, সার্চেবল 100টা ভিডিও বানাও, দেখি তো তোমার চ্যানেল গ্রো না করে কোথায় যায়। আমি আকাশ আমার লাইফে যতগুলো চ্যানেল বানাইছি, বিশেষ করে এই সার্চ টার্মসকে ফলো করে নেট এক্সপ্লেন চ্যানেল তুলেছি, আমার আরো যে 4টা চ্যানেল সাসপেন্ড ওইগুলোও তুলেছি, এর আগে আরো যত চ্যানেল তুলেছি সবগুলো চ্যানেলে একটাই নিনজা টেকনিক, সার্চেবল কন্টেন্ট বানাও, তাড়াতাড়ি সফল হয়ে যাও। অথবা ট্রেন্ডিং টপিক নিয়ে কাজ করো, তাড়াতাড়ি সফল হও। অথবা মোস্ট পপুলার টপিক নিয়ে কাজ করো, তাড়াতাড়ি সফল হয়ে যাও। অথবা ইউনিক কন্টেন্ট বানাও, ভালো কন্টেন্ট বানাও, যে কন্টেন্ট দ্বারা মানুষ ইন্সপায়ার হচ্ছে, এঙ্গেজ দিচ্ছে, তাহলে তুমি তাড়াতাড়ি সফল হবা। এই কাজগুলো কয়জন করেন বলেন তো? আচ্ছা দেখেন ভাই, সার্চেবল কন্টেন্ট বানানো কিন্তু একবারে সহজ একটা জিনিস। আপনি নিজেই ভেবে দেখেন কোন টাইমে কোন কন্টেন্টটা বেশি পরিমাণে সার্চ চলে, ব্যাস ওই টাইপের কন্টেন্টগুলো বানান, আপনার ভিডিওতে ভিউ চলে আসবে। AFR টেকনোলজি নামে একটা চ্যানেল আছে, 4 মিলিয়নের উপর সাবস্ক্রাইব। এমনি কি হাতের মোয়া সাবস্ক্রাইব পাইছে? দেখেন প্রত্যেকটা কন্টেন্টগুলো সময় উপযোগী, মানুষ যখনই খোঁজাখুঁজি করে ওই কন্টেন্টটাই ওই চ্যানেলে আপলোড করা হয়, এতে করে তো ভিডিওতে ভিউ চলে আসে। দেখেন উনি কি নিজ অর্জনে বা উনি কি কোনো প্রকার ইউনিক কোনো কিছু করে দেখাইছে তার চ্যানেলে? পারে নাই। কিন্তু ইউটিউবে যে কন্টেন্ট আছে ওই কন্টেন্টটা উনি রিমেক করেছে, ওনার মতো করে রিমেক করেছে, আরো ভালো করে তৈরি করার চেষ্টা করেছে, যার কারণে ওনার চ্যানেলে আজকে 4 মিলিয়নের উপর সাবস্ক্রাইব। এই সাধারণ নলেজটা আপনার মাথায় নাই, এই জন্যই তো আপনার অবস্থা এটা। আপনারা অনেকে কথা বলে রাগ করেন, আরে ভাই রাগ করেন কেন? কমেন্ট বক্সে তো আপনাদের চ্যানেল চেক করলে দেখতে পাই কিছুই করেন আপনি। তো কিছুই যদি না করেন তা কি করে খাবেন আপনি? আবার বদনাম করবেন দিন শেষে যে আপনাদের কথা শুনলাম দেখি আমার ভিডিওতে ভিউ চলে আসে না। সো ভাই আমরা যা বলি আপনাদের ভালোর জন্যই বলি। আমরা চাই আপনি সফল ইউটিউবার হন, আপনি সফল হবেন, আপনাকে নিয়ে পডকাস্ট করব। আমাদের চ্যানেলের পিছনের ভিডিওগুলো চেক করে দেখে আসেন, যান ভালো করে চেক করে দেখে আসেন, দেখবেন যারা কমেন্ট করেছে ওদের চ্যানেল ভেরিফাই করা। চ্যানেলে ঢুকলে দেখতে পারবেন 2-2.5 লাখ করে সাবস্ক্রাইব, আরো অনেক অনেক বেশি পরিমাণে সাবস্ক্রাইব হয়েছে। সাবস্ক্রাইব এগুলোকে হাতের মোয়া?
বলেন হাতের মোয়া কি? কন্টেন্ট ভালো আপলোড করছে চলে আসছে, ব্যাপারটা হচ্ছে এইখানে। তো সুতরাং আমরা যা বলি ভাই এই কথাগুলো আপনার এক কথায় মানা লাগবে। সো এইবার দেখেন আপনারা অনেকে আছেন ভয়েস ওভার দিয়ে যারা ভিডিও বানান, বিভিন্ন টপিকের যারা ভিডিও বানান, তারা চাইলে একটা কাজ করতে পারেন, যদি ভিডিও 5 মিনিটের বা 10 মিনিটের হয়, ভিডিও শুরুতে আপনি ইন্ট্রোডাকশন প্রথম 15-20 সেকেন্ডের মধ্যে দিয়ে রাখবেন যে আজকের ভিডিওতে এইটা দেখাতে চলেছি, এবং আরেকটা কথা বলবেন যে অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। যারা একটু বুদ্ধিমান আছে তা তো টেনে দেখবে, আর যারা একটু বুদ্ধিমান নাই, আপনার যদি ভয়েস কোয়ালিটি ভালো হয়, শুনতে যদি সুন্দর লাগে, তাহলে দেখতে পারবেন কি ওই মানুষটা আপনার ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর একটু ভালো লাগলে যখন পুরোটা দেখার পর ভালো লাগবে, ভিডিওতে একটা লাইক করে দিবে, একটা কমেন্ট বক্সে কমেন্ট করবে যে ভাই ভিডিওটা ভালো লাগলো, আরো দ্বিতীয় পার্ট চাই, বা ওই প্রসঙ্গে যদি আরো কোনো পার্ট থাকে বা আরো যদি ভিডিও প্রয়োজন থাকে সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাবে। এখন কমেন্ট অনুসারে দর্শকরা যে টাইপের কন্টেন্ট চাচ্ছে, আপনি যদি ওই টাইপের কন্টেন্ট দেন ভাই, তাহলে তো আরো বেশি ভিউ চলে আসবে, কারণ চাচ্ছে দর্শক, আপনি দিলে এঙ্গেজ আসবে। এটা সহজ কথা ভাই, এইগুলা কি বুঝেন না আপনারা? 2025 সালে এসে যদি আপনি হেলাই হেলাই ভিডিও বানান, এটা সেটা বানান, তাহলে ভাই আপনার জীবন বরবাদ। আর একটা জিনিস, যারা ইউনিক কন্টেন্ট বানাচ্ছেন, একটা কথা বলি, যারা ব্লগ ভিডিও বানাচ্ছেন, দেখেন ব্লগ ভিডিও যারা বানাচ্ছেন, যারা কুকিং বা ফুড ব্লগার যারা আছেন, ফুড ব্লগার গুলো বেশ জনপ্রিয় এখন, ঠিক আছে? ফুড ব্লগার এখন বেশ জনপ্রিয়। ফুড ব্লগিং যারা করতেছেন তারা অবশ্যই টিকটকে একটা অ্যাকাউন্ট খুলে দিবেন, ফেসবুকে রিলস আপলোড করবেন, এবং ইউটিউবে আপনারা লং ভিডিও বা শর্ট ভিডিও দুইটাই আপলোড করতে পারেন। সো এই কাজগুলো কিন্তু আপনার করা লাগবে। এবং যারা হচ্ছে এমনিতে ব্লগ ভিডিও বানাচ্ছেন, যারা লং ভিডিওর ব্লগ ভিডিও বানাচ্ছেন, তারা একটা কাজ করবেন ভাই, যেখানে আপনার স্লো মোশন শট নেওয়া প্রয়োজন হবে, যেখানে সিনেমাটিক শট নেওয়া প্রয়োজন হবে, সিনেমাটিক শট, স্লো মোশন, ব্যাকগ্রাউন্ড সাউন্ড এডিটিং, কালার গ্রেডিং, বুঝতে পারছেন? তো একটা প্যাকেজ দেওয়া লাগবে ভাই, কারণ ভিডিও, এই ধরনের ভিডিওগুলো একজনের লাইফ সম্পর্কে আর একজন জানতে আসবে, হুদায় হুদায় আসবে কি, ভিডিওটা প্লে করার পর ভালো লাগা লাগবে ভাই, ভালো লাগা লাগবে, ব্যাকগ্রাউন্ড সাউন্ডের মায়ায় পড়া লাগবে, যে ব্যাকগ্রাউন্ড সাউন্ডের সাথে মিলায়ে দিবেন, যাতে করে ভিডিও প্লে করার পর পুরো কথা যেন না শুনে যায়। অনেকে আছেন কি করেন, ব্লগ ভিডিও প্লে হওয়ার সাথে সাথে 3-4 মিনিট টং টং ঠাস ঠাস করে শুধু গান বাজে ভাই। তো ঠাস ঠাস করে যদি 3-4 মিনিট গানই বাজে সেটা, তোর ওই ব্লগ ভিডিও দেখবে কেডা? আর একটা জিনিস, ভিডিওর উপরে বড় বড় করে লিখে দেয় অমুকের চ্যানেল, অমুকের চ্যানেল, অমুকের সংসার, এত সেটা, এটা সেটা, কেন রে ভাই এত নামগন্ধ কিসের লেখা লাগবে? আমাদের ভিডিওতে আশপাশে এত লেখালেখি দেখেন, অন্যান্য কন্টেন্ট ক্রিয়েটর এত লেখালেখি দেখেন, আরে ভাই চ্যানেলের নাম টাম ভরে একবারে ভিডিও নষ্ট করে দিছে। এই কাজগুলো একদম করা যাবে না, অ্যাভয়েড করা লাগবে। আর একটা বড় কাজ, সেটা হচ্ছে প্রতিদিন আপনাকে নিয়ম মেনে একই সময়ে ভিডিও আপলোড করা লাগবে, দৈনিক ভিডিও আপলোড করা লাগবে। আপনি যদি দৈনিক ভিডিও আপলোড করেন, প্রত্যেকটা ভিডিওতে ইউটিউব ইমপ্রেশন পাঠাবে, ইমপ্রেশন ইউটিউব পাঠাবে, আর ইউটিউব ইমপ্রেশন পাঠালেই তো আপনার কাজ হবে। আর আপনি যখন ভিডিও লেট করে করে আপলোড করবেন, ইমপ্রেশন বেশি একটা পাঠাবে না। এই যে আমার চ্যানেলের কথাই বলি ভাই, এই নেট এক্সপ্লেন চ্যানেলে মাসে 2-3টা করে ভিডিও আপলোড করা হয়। এই যে এখন যে রেগুলার হতে যাচ্ছি, এখন ইউটিউব বেশি পরিমাণে অডিয়েন্সের কাছে পাঠায় না, অথচ পর্যন্ত আগেই কিন্তু 1000 ভিউজের জন্য 30-40-50 হাজার করে মানুষের কাছে পাঠাইতো, এখন পাঠাচ্ছে না। সুতরাং রেগুলার হওয়া লাগবে ভাই, আমরা প্রতিনিয়ত এই কথাগুলো বলি। দেখেন আমি যে রেগুলার হতে পারিনি, এর কারণটা হচ্ছে আমি তো ডিমোটিভেট হয়েছিলাম। কেন হয়েছিলাম, কি কারণে হয়েছিলাম? আগের দিন একটা ভিডিও আপলোড করেছি, ওইটা দেখলে তো আপনারা প্রমাণটা পেয়েই যাবেন, তাহলে বুঝতে পারছেন আমি পরিস্থিতি শিকার। বাট আপনি কন্টেন্ট বানাতে আসছেন, আপনি তো কোনো পরিস্থিতি শিকারই না রে ভাই, তাহলে আপনি কেন কন্টেন্ট আপলোড করবেন না বলেন আমারে? সুতরাং কন্টেন্ট আপনার আপলোড করা লাগবে, আপনি যত খারাপ পরিস্থিতিতেই থাকেন, প্রত্যেকটা দিন সময় মেনে একই সময়ে আপনার আপলোড করা লাগবে। যদি আপনি এই টাইপের চ্যানেল বানান যে একদিন পর পর ভিডিও আপলোড করব, তাহলে একদিন পর পর আপনি যেমনি পারেন তেমনি ভাই আপনার কন্টেন্ট চ্যানেলে আপলোড করাই লাগবে। সো এই হলো অ্যাকচুয়ালি বিষয়। এখন যাদের 50-100টা করে ভিউ এসে থেমে যাচ্ছে, এরা বলবে ভাই এই সাধারণ কথাগুলো ব্যাপারটা বুঝতে পারলাম, এখন বলেন 50-100 ভিউ আসছে, এখন কি করব? এই যে 50-100 ভিউ আসার পর আপনার ভিডিও থেমে যাচ্ছে, কারণ কি জানেন? সিটিআর লো, কথা বুঝতে পারছেন? সিটিআর কমে গেছে, এঙ্গেজ কমে গেছে, মানে ওয়াচ টাইমও কমে গেছে। তো কি করবেন আপনি? ভাতে দিয়ে খাবেন ওই ভিডিও? ওই ভিডিও দ্বারা কিছুই আসবে না, কারণ অলরেডি যে পরিমাণ অডিয়েন্সের কাছে পাঠাইছে, ওই অডিয়েন্সগুলো ব্যাড রিভিউ দিয়েছে। সুতরাং ওই ভিডিও চলে। এখন আপনার একটা কাজ করা লাগবে, 50-100টা করে যে ভিউ আসতেছে, অনেকে 0 ভিউ পাচ্ছে, আপনার 50-100টা করে ভিউ আসছে, তাড়াতাড়ি খুঁজে বের করেন এই যে সিটিআর, থাম্বনেল প্রচুর আপডেট করা লাগবে। এরপর ভিডিওর মধ্যে বোরিং যে পার্টগুলো আছে ডিলিট করে দেন, তাড়াতাড়ি ডিলিট করে, মানে ডিলিট করতে, এখন ভিডিও থেকে ডিলিট করতে বলতেছি না, মানে নতুন যে কন্টেন্ট বানাবেন এই বোরিং পার্টগুলোকে আউট করে দিবেন, ব্যাকগ্রাউন্ড সাউন্ড সুন্দর করে এডিটিং করবেন, কথার সাথে সবকিছু মিলাই দিবেন, ঝামেলা ক্লিয়ার, কেল্লা ফতে। এইবার যখন কি হবে, থাম্বনেলও ভালো হলো, ভিডিও ভালো হলো, দর্শক যখন প্লে করবে এঙ্গেজ বেশি আসবে, কথা বুঝেন? এঙ্গেজ বেশি আসবে, থাম্বনেলটা টুকটাক প্রথমে খারাপ হবে, থাম্বনেলে দেখবেন সিটিআর যখন কমে যাবে কিন্তু এঙ্গেজ বেশি আসে, এভারেজ ডিউরেশন বেশি আসে, তখনই কি হবে, কন্টেন্ট কিন্তু টুকটাক 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 করে কিন্তু ইউটিউব
দর্শকদের কাছে পাঠাবে। অনেকে থাম্বনেল দেখবেন খুব খারাপ, বাট ভিডিওতে প্রচুর ভিউ, এই যে এঙ্গেজ পাইছে, ও আপনার ওয়াচ টাইম বেশি আসছে, দেখবেন টুকটাক করে ইউটিউব দর্শকের কাছে পাঠাবে। তো যখন দেখা যাবে অল্প করে দর্শকের কাছে পাঠাবে, অল্প দর্শকের থেকে ভালো একটা ব্যাড রিভিউ মানে গুড রিভিউ আসতেছে ব্যাডের পরিবর্তে, তখনই কিন্তু আরো বেশি পরিমাণে অডিয়েন্সের কাছে যাবে। থাম্বনেল যতই খারাপ থাক তারপরেও কিন্তু চলবে। এই যে আমাদের চ্যানেলে একটা ভিডিও দেখেন 8 লাখের উপরে ভিউ হয়ে গেছে, ঠিক আছে, প্রায় 9 লাখের মতো ভিউ হতে চলেছে। ভিডিওর থাম্বনেল কিন্তু অতটা ভালো না, বাট এঙ্গেজমেন্ট মানে ওয়াচ টাইম বেশি আসছে, যার কারণে কিন্তু কন্টেন্টটা ভাইরাল হয়ে গেছে। ব্যাপারটা হচ্ছে এইখানে। সুতরাং আমাদের কাজ করা লাগবে এঙ্গেজমেন্টের দিকে, আবার কি করা লাগবে, থাম্বনেলের দিকেও নজর দেওয়া লাগবে। এই দুইটা জিনিস ভালো করার চেষ্টা আগে করেন। বোরিং পার্টগুলো ডিলিট করা লাগবে ভাই, তাইলে আপনি সফল। যারা 0 ভিউ পাচ্ছে ওরা কষ্ট বুঝতেছে, আর আপনি 1, 200, 300, 400 করে ভিউ পাওয়ার পর আপনার মন ভরতেছে না, তাড়াতাড়ি এই জিনিসগুলো পাল্টান। এই জিনিসগুলো যেদিন থেকে পাল্টাবেন ওই দিন থেকে ভিউ চলে আসবে। আর একটা জিনিস, থাম্বনেলগুলো আই ক্র্যাচিং বাড়ানোর চেষ্টা করবেন। হাইলাইট গ্লো ইফেক্ট থাম্বনেলগুলো তৈরি করেন। ইউটিউবে প্রচুর ভিডিও আছে মোবাইল দিয়ে তৈরি করা যাচ্ছে, কেন যে ওই ভিডিওগুলো দেখেন না? ওই ভিডিওগুলো না দেখে এসে ওই কার সাথে গল্প, তার সাথে হ্যান ত্যান 7-7 এটা সেটা করে খালি সময় নষ্ট, তাই না? আর কমেন্ট বক্সে এসে লেখেন কই সব তো করলাম, কিছুই তো হলো না। কি করলা ভাই? চ্যানেলে একটা থাম্বনেল দেখি নাই, ভিডিও ঠিকঠাক মতো নাই, গান লাগিয়ে রাখছে ঠাস ঠাস, চলে ওই সমস্ত ভিডিও দেখে ওই সমস্ত মানুষ। 2025 এইটা, এইখানে আপডেট হওয়া লাগবে। প্রত্যেকটা মানুষ লো কোয়ালিটি ভিডিও দেখে দেখে অভ্যস্ত। আপনিই বলেন তো ভাই, কয়টা হাই কোয়ালিটি ভিডিও বাদে আপনি লো কোয়ালিটি ভিডিও দেখছেন? কয়টা দেখছেন বলেন তো? দেখেন নাই আপনি তো, নিজেই দেখেন নাই, নিজেই নিজেকে দেখে বিবেচনা করতে পারেন আমার রুচিটা কোথায়। তো আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে কিভাবে আপনার রুচিটা নিম্ন শ্রেণীতে আছে? প্রয়োজনে ভালো ভালো ভিডিও এডিটিং শিখেন, ইউটিউবে ভিডিও আছে দেখেন, অবহেলা করেন না। অনেকে বলেন যে ভাই হ্যাঁ আমি সব ভিডিও এডিট পারি, যাও দেখে আসো, আরেকবার দেখে আসো। তুমি যদি ভাবো যে আমি সব পারি তাহলে তুমি ভুল। তোমার ভাবতে হবে যে হ্যাঁ আমি বুঝি নাই বা আমি পারি নাই, আমার আরো পারতে হবে। সব পারি যেই বলে দিন শেষে সেই হারে। কথা বুঝতে পারছেন? তো যান গিয়ে অন্তত এডিটিং শিখেন, থাম্বনেল বানানো শিখেন, ভিডিও দেন, দেখেন আপনার ভিডিওতে বেশি পরিমাণে ভিউ চলে আসবে। এই 50-100 ভিউ থেকে যদি বাঁচতে চান কন্টেন্ট আপডেট করেন। 50-100-200 করে ভিউ আসার পর যখন এঙ্গেজ ভালো আসবে না, 200-300 ভিডিও আপলোড করার পর ওই চ্যানেলটা ইউটিউব অ্যালগোরিদম ডাউন করে দিবে। তারপর ওই ভিডিও ভাইরাল করা কঠিন কাজ। যতক্ষণ না পর্যন্ত আপনি পপুলার টপিকে হাত দিতে পারতেছেন, সার্চেবল টপিকে হাত দিতে পারতেছেন, হবে না। ইউটিউবে প্রচুর চ্যানেল আছে 2000-3000 করে ভিডিও আপলোড করতেছে। এত সহজ না সফল হওয়া, যে সফল হয়ে গেল। ওই লাইভ চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইবগুলো নিলাম আর কাজ হয়ে গেল। এত সস্তা ইউটিউব, এত সস্তা, জীবনেও সস্তা না ভাই। দেখেন আমি আপনাদের ভালোবাসি, আমার কথাগুলো শুনে যদি আপনারা কষ্ট পান ভাই, তাহলে বুঝতে হবে আমি সঠিক বলতেছি। আর যদি আপনাদের আমি হেলাই উল্টাপাল্টা যদি বোঝাই যে হ্যাঁ আপনারা ভালো করতেছেন, এটা করতেছেন, সেটা করতেছেন, আপনাদের ক্ষতি করে আমার লাভ আছে? 2 দিন পর তো সত্য জিনিস চাপাই থাকে না। 2 দিন পর তো আপনারাই বলবেন যে ভাই আমাদেরকে এটা শিখাইছে। তো আমি আপনাদের ভালো জিনিস, সঠিক জিনিসটাই শেখাচ্ছি, বুঝতে পারছেন? আমি একটা জিনিস বলি, আপনারা অনেকেই অনেক ধরনের চ্যানেলে আছেন, যে ধরনের চ্যানেলে আছেন ভাই সেই ধরনের কন্টেন্টগুলো আপডেট করেন। বোরিং পার্টগুলো কাটাই ছাটাই করে দেন। অযথা কোনো টেক্সট লাগাবেন না, অযথা কোনো সাউন্ড ইফেক্ট লাগাবেন না, অযথা ভিডিওতে বাজনা ঢুকিয়ে ডিস্টার্ব করবেন না। ভিডিওর মধ্যে ঢুকলে 3-4 মিনিট ঠাস ঠাস করে গান বাজে। বিটিএস লাভার, এরা বলে বিটিএস লাভার। এই যে বিটিএস লাভার, হাই রে লাভার রে, ওই সমস্ত গানগুলা ঢুকিয়ে রাখছে ভিডিওতে, দেখায় কপিরাইট ক্লেম। চিন্তা করা যায়, কিচ্ছু জানে না। তারপরেও দিন শেষে বলে সব করেছি ভাই, ভিডিও র্যাঙ্কে যায় না। যখন চ্যানেল চেক দেয়, ওর থাম্বনেল খারাপ, ওর ভিডিও খারাপ, ঠাস ঠাস গান লাগানো, ওর ভিডিওর মধ্যে লেখালেখি করা, ভিডিও ভালো না, আজাইরা ঢোকায় রাখছে, চলে এই সমস্ত ভিডিও। তো কমেন্ট যে করেন, কোন লজ্জায় কমেন্টটা করেন বলেন? আমরা তো লজ্জিত। ভালো কন্টেন্ট আপলোড করেন, আমরা দেখে শান্তি পাবো। আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। যদি এই ভিডিও থেকে কিছু শিখতে পারেন, শেখার পরে তা যদি অ্যাপ্লাই করতে পারেন, তাইলে আপনি সফল। আর অ্যাপ্লাই যদি আপনি না করেন, ততদিন পর্যন্ত আপনি নিচে যে পড়ে আছেন ওই নিচেই পড়ে থাকবেন। এত তাড়াতাড়ি সম্ভব না যে আপনি উচ্চ পদে উঠবেন। আর যদিও উঠেন ভাই, আবার ডাউন খেয়ে যাবেন, উঠবেন ডাউন খেয়ে যাবেন। এটা হলো সবথেকে বড় কথা। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী ভিডিওতে। ভাই যদি এই ভিডিওতে কিছু শিখতে পারেন, এই ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী ভিডিওতে। ওয়েট, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনারা আমাদের ফেসবুক গ্রুপের লিংকটা পেয়ে যাবেন। দৈনন্দিন যাদের অনেক সমস্যা আছে, সমাধান পান না, গ্রুপে জয়েন হয়ে সুন্দর করে লিখে পোস্ট করে দেন, আশা করি সমাধান পেয়ে যাবেন। সবার সুস্থ কামনা করে এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। টেল দেন, বাই বাই, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।